একদিন আল্লাহর নবী হযরতে ওমরকে ডেকে বলতেছেন, ওমরকে চেনেন নাকি আপনারা? মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর। যেই ওমরের ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, আমার পরে যদি কেউ পৃথিবীতে নবুয়তের আলো নিয়ে যদি কেউ আগমন করত, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায় পাঠাইতে। এই হলো সেই ওমর। ওমর যদি এক রাস্তাতে যায়, শয়তান পালায় আরেক রাস্তাতে চলে যায়। ওমর যে রাস্তাতে যায়, শয়তান কি করে? পালায়ে অন্য রাস্তায় চলে যায়। ওমর যে রাস্তাতে যাইতো, সেই রাস্তাতে শয়তান যাইতো না। এই ওমরকে ডেকে বলতেছেন, ওমর আমি নবীকে কেমন ভালোবাসো একটু জানতে চাই। আমার নবীর ভালোবাসা তোমার কলিজার মধ্যে কতটুকু? আমি নবীর ভালোবাসার মাত্রাটা একটু তোমার কাছে জানতে চাই। হযরত ওমর বলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। এই পৃথিবীতে আমার যত সম্পদ আছে, পৃথিবীতে আমার যাহা কিছু আছে, স্ত্রী, ছেলে মেয়ে, জায়গা জমি, সয় সম্পত্তি, স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে, সব চাইতে আপনাকে ভালোবাসি। ইল্লা মিন নাফসি, কিন্তু আমার প্রাণের চেয়ে নয়। সব চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার প্রাণের চেয়ে নয়। আল্লাহর নবী বললেন, লা ইয়া ওমর, হে ওমর, তুমি এখনো পর্যন্ত মুমিন হইতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি সব চাইতে এমনকি প্রাণের চেয়ে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। হযরতে ওমর মাথা নিচের দিকে দিয়ে কিছুক্ষণ পরে মাথা উঠায়া বলতেছেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আমি আপনার সাথে অঙ্গীকার করতেছি, কথা দিচ্ছি, আমি আপনাকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি। এই কথা যখন বলছে, বলার সাথে সাথে আল্লাহর নবী বলতেছেন, আল-আন ইয়া ওমর, আল-আন ইয়া ওমর, হে ওমর, তুমি এই মাত্র মুমিন হইলা। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা কি বুঝেন? এর হাদিসের দ্বারা বোঝা যায়, প্রাণের চেয়ে যদি নবীকে কেউ ভালো না বাসতে পারে, তাহলে সে কোশ্চিন কেন পূর্ণ মুমিন হইতে পারবে? আসতে বলেন না। অনেকের মনের মধ্যে সন্দেহ আছে, মানে হইতেও পারে, কি ঠিক না? আপনার আমার জানের চেয়ে, আপনার আমার প্রাণের চেয়ে যদি আমি নবীকে ভালো না বাসতে পারি, সে পূর্ণ মুমিন হইতে পারবে না। কোশ্চিন কেন না নবীর ঘোষণা। মুফাসসিরিন ইকরাম লিখতেছেন, নবী প্রাণের চেয়ে নবীকে ভালোবাসার ব্যাখ্যা কি? জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসার ব্যাখ্যা কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যদি কারো এমন পরিস্থিতি হয়, এমন পরিস্থিতি যদি হয় যে নবীর তরিকা গ্রহণ করতে গেলে জান দিতে হয়, আর জান বাঁচাইতে হলে নবীর তরিকা ছাড়তে হয়, এমন যদি কারো কোনো সময় পরিস্থিতি এসে যায়, ওই সময় যদি কেউ নবীর তরিকা ছেড়ে যদি কেউ নিজের জান বাঁচিয়ে চলে আসে, তাহলে সে তার জানের চেয়ে নবীকে ভালোবাসেনি। আর ওই পরিস্থিতিতে যদি কেউ নিজের প্রাণ দিয়ে হলেও নবীর তরিকা যদি কেউ গ্রহণ করতে পারে, তাহলে সেটাই হবে
জানের চেয়ে নবীকে ভালোবাসা। এটাই হবে নবীকে ভালোবাসা, নিজের জানের চেয়ে। বলেন তো